তো দর্শক, এটা হচ্ছে কলস খাটের ডিজাইন এবং এটা কি দিয়ে আমরা আস্তর করলাম, কি রং মিলালাম, চলুন শুরু থেকে দেখাই। তো বন্ধুরা, এখানে অলরেডি মার্কিন কাপড় দেখতে পারতেছেন এবং আমরা আস্তরের শুরু থেকে কি কি রং মেলাবো সেটা দেখাবো। তো প্রথমত আমরা গালা ঢেলে নিলাম একটা বাটিতে, ঠিক আছে, যে লক্ষ্য করুন। তো অবশ্যই আপনি একটু মোটা করে রাখবেন এবং কিছুটা স্পিরিট মিলিয়ে নিচ্ছি। তো শুরু থেকে অবশ্যই ডলা ঘষা ফিনিশিং করা হয়ে গেলে আপনি এই আস্তরটি প্রথম যখন তৈরি করবেন তখন হাতে অবশ্যই একটি মার্কিন কাপড় রাখবেন এবং সেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন, ঠিক আছে। এবং প্রথম স্টেপে যেটা দেব সেটা হচ্ছে হলুদ মাটি রং, ঠিক আছে। যেহেতু এটা আমরা আস্তর করব, তো কিছুটা হলুদ মাটির রং দিয়ে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যাতে করে রংটা মেলে। এবং এর পরবর্তীতে আমরা কিছুটা চায়না পিউরি ব্যবহার করলাম এবং হালকা পরিমাণে পাউডার ব্যবহার করলাম, ঠিক আছে। তো আস্তরের শুরু থেকে এই তিনটা মেডিসিন আপনাকে মিলিয়ে অবশ্যই নিতে হবে। তো যখন আমাদের এটা মোটামুটি তৈরি করা হয়ে যাবে, ভালোভাবে নাড়িয়ে নেব। তার পরবর্তীতে আমরা সরাসরি এটাকে পোজ শুরু করে দিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই কলস ডিজাইনের খাট, এটা বর্তমান অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা আমরা মেশিংয়ে অবশ্যই ডিজাইনটা করে ফিনিশিং করে নিয়েছি সিরিজ পেপারের মাধ্যমে। তো আমরা ফার্স্টে প্রথম কোট শুকনো করে ব্যবহার করব। তো একটা কথা মনে রাখবেন, তো আপনি যে রংটা মেলাবেন, যদি আপনার মেহগনি কাঠ বা অন্য কোনো কাঠ হয়, সেই ক্ষেত্রে আপনি অন্যভাবে রং মিলাবেন, ঠিক আছে। আর আমরা মেহগনি কাঠে করব, যেহেতু এটা লাইট কালার হবে, এই জন্য শুরু থেকে যে যে রং লাগে সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। তো প্রথম কোট শুকনো করে ব্যবহার করার পরে পরবর্তীতে সেটাকে আমরা তুলি ব্যবহার করে যাচ্ছি। তো বন্ধুরা, এটা মোটামুটি আপনি 2 থেকে 3টা পোজ দিয়ে রেখে দিতে পারেন। মানে আস্তরের শুরু থেকে যদি এভাবে করেন তাহলে কিন্তু সবচাইতে বেশি ভালো হবে। এই যে দেখুন, আমরা এগুলো কিন্তু করে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি মানে এই প্রথম পোজ জমিন করে ফেলতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে। এই যে দেখুন, আমরা প্রথম কোট শুকনো করে টান দিয়েছি, দ্বিতীয় কোট তুলির মাধ্যমে, যাতে করে প্রতিটা কোনাকানিতে ভালোভাবে পৌঁছে যায়। এই বিষয়টা খেয়াল রেখেও কিন্তু আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। এবং যখন মোটামুটি আপনার আস্তরের কাজ শেষ হবে, এর পরবর্তী যে স্টেপগুলো সেগুলো তো আপনারা সকলেই জানেন। বিশেষ করে যাদের না জানা তাদেরকে আমি বলি, অবশ্যই পুটিংগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমরা এইটাকে মূলত আস্তরের কী কী রং মেলালাম এবং কী কী মাল মেডিসিন মেলালাম সেটাই কিন্তু আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, এভাবে আপনাকে প্রত্যেকটি ডিজাইনের ভিতরে সুন্দরভাবে তুলির মাধ্যমে যাতে করে আস্তরটি পৌঁছে যায়, এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে, কেমন। তো আপনি দেখুন স্ক্রিনের দিকে, আমরা অলরেডি প্রতিটা কোনাকানিতে প্রথম এক কোট ব্যবহার করেছি এবং দ্বিতীয় কোটে মানে বিরাসের মাধ্যমে এটাকে ব্যবহার করে যাচ্ছি। এটা দিলে কি হয় সেটা আমি বলি। এভাবে তুলির মাধ্যমে দিলে আপনার কোনো জায়গায় ফাঁকা থাকবে না, এতে করে আপনার বার্নিশটি সুন্দর করা সহজ হবে। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনি বার্নিশের শুরু থেকে যদি আপনি সঠিক নিয়মটা মানে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই ভালো কালার করে ফেলতে পারেন। আর যদি আপনি শুরু থেকে ভুলভাল কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অতটা ভালো হবে না এবং ন্যাচারাল হবে না, ঠিক আছে। তো এই জন্য বলবো যে আপনারা যখনই বার্নিশের কাজ করবেন তখন শুরু থেকে কখনোই ভুল করার চেষ্টা করবেন না। যদি ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বার্নিশটি ভালো হবে না। আর যদি আপনি শুরু থেকে ফিনিশিং এবং আস্তরটি সঠিক নিয়মে রং মেলান, কী কী মেডিসিনের প্রয়োজন সেগুলো যদি আপনি সঠিকভাবে মেলান, যেভাবে আমরা মেলালাম, তাহলে কিন্তু আপনার ন্যাচারাল বার্নিশ করতে খুবই সুবিধা হবে। তো যাই হোক, আমরা ওই প্লেন জায়গাগুলোতেও কিন্তু শুকনো করে টান দিচ্ছি। তো এইভাবে আপনি 2 থেকে 3টা পোজ দিয়ে একদিন রেখে দিতে পারলে সবচাইতে ভালো হয়। দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওই জায়গাগুলো যখন পুটিং করবেন, পুটিংটি ভালোভাবে লেগে যাবে, ঠিক আছে। তো এই জন্য আপনি আস্তর করে বিশেষ করে একদিন রেখে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো অবশ্যই জানতে পারলেন যে কিভাবে আপনি আস্তরের শুরু থেকে কি কি রং মেডিসিন মিলাতে হয়। এটাই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।